আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ, প্রবাসী ভাই বোনেরা। প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল প্রবাসী রিয়েল এস্টেটের স্বপ্নে লালিত একটি প্রজেক্ট, যে প্রজেক্টটির আন্ডারে প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল স্থাপিত হচ্ছে মনোরম পরিবেশে বাংলাদেশের একমাত্র পর্যটন কেন্দ্র কক্সবাজার কলাতলিতে। আপনারা গেলেই দেখতে পাবেন অতি মনোরম পরিবেশে আমাদের এই প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেলের এস্টাবলিশ করা হচ্ছে। কোনো ছোটদের বিজ্ঞাপন নাই আমার কাছে, আমাদের কাছে কোনো ড্রোন ভিডিও নাই, আমার কাছে কোনো আমি একদম স্ট্রাকচার দিয়ে ওরকম ওই যে মিডিয়ার কল্যাণে ফেসবুক বা অন্যান্য ইউটিউবে আমরা দেখি এইরকম ওইরকম কত ছোটদের কথা, কিন্তু আমাদের রিয়েলিটি ভিডিও আমরা দিই। আমরা কখনো ওইরকম টপ করে AI দিয়ে কোনো ভিডিও বানিয়ে দিই না। আমরা হোটেলের কোনো এরকম অ্যাডভার্টাইজ করি না, করতে হয় না, কারণ আমাদের রিয়েলিটি যেটা ওটা র ম্যাটেরিয়াল। আমরা ভালো ওখানে যে হোটেলটা এখন স্টাবলিশড হচ্ছে আপনারা স্বচক্ষে গিয়ে দেখবেন। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অনেক সদস্য আছে যারা স্বচক্ষে গিয়ে দেখেছেন যে আমাদের প্রবাসী রিয়েল এস্টেটের আন্ডারে যে প্রকল্পটি প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেল কিভাবে বিল্ড আপ করা হচ্ছে। আপনারা এখানে যে নকশাটা এখন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বিল্ড আপ করা হচ্ছে। তবে আমার কাছে, আমি আবার বলি ভাই, কোনো চটকদার ভিডিও নেই, আমার কাছে র মেটেরিয়াল আছে। আমি টুকটাক র ভিডিওগুলো আপনাকে দেখাবো। আমাদের অলরেডি একটানা ছাদ পর্যন্ত হয়ে গেছে অতিবৃষ্টির কারণে। কিছুদিন আপনারা জানেন অতিবৃষ্টির কারণে আমরা ছাদের ইয়াগুলো খুলতে পারি নাই। আজকে থেকে অলরেডি খোলা শুরু হয়ে গেছে, সেন্টারিং বলা হয় এগুলো। এখন বাকি কাজগুলো তারা হবে, কিন্তু এখানে একটা কথা আছে, আপনারা যারা এখান থেকে শেয়ার নিচ্ছেন তারা কিন্তু পুরোপুরি এখনো আপনার শেয়ারের টাকাগুলো পরিশোধ করেননি। অনেকে করেছেন, অনেকে করেননি। যারা করেননি আমি এই নাম বলে, কারো নাম বলে বা কোনো রকম ইঙ্গিতের মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কোনো সদস্যের ব্যাপারে আমাদের মনে নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে আপনাদের যে বাকি বকেয়াগুলো আছে ওগুলো পাঠিয়ে দিন, আমাদের কাজকে ত্বরান্বিত করুন। কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় খন্দকার ML যে আপনাদেরকে কথা দিয়েছে যে 26 সালের শেষ দিকে আপনাদেরকে বুঝিয়ে দিবে। তবে সেরকম বুঝাইতে গেলে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। আপনারা তো দেখেন যে ওনার কত বড় মহৎ হৃদয়, কত বড় মন, যে আপনারা ফুল টাকা দেন না, এরপরও আপনাদেরকে রেস্ট্রিক্ট দিয়ে দিচ্ছে। পুরো আপনাদের নামে রেস্ট্রিক্ট মুক্ত হয়ে গেছেন আপনারা ওখানে। তাহলে এটি চারটি কোনো কথা, পৃথিবীর এমন কোনো নজির আছে যে টাকা ছাড়া কাউকে রেস্ট্রিক্ট দেয়? কিন্তু না, আমাদের চেয়ারম্যান মহোদয়ের এটা হচ্ছে মানবিক। উনি হচ্ছেন গরিবের বন্ধু, প্রবাসীদের বন্ধু, তাই আপনাদেরকে ফুল পেমেন্ট ছাড়া আপনাদেরকে রেস্ট্রিক্ট দিচ্ছে। সেই সম্মানের খাতিরে তো আপনাদেরকে পুরো পেমেন্টগুলো করতে হবে। আপনারা পেমেন্ট করে দিন, আমরা আপনাদের কথা মতো আপনাদের স্থাপনাটা, হোটেলটা আপনাদের হাতে বুঝিয়ে দিই। এখন আপনাকে টাকা পাঠাবেন না, অনেকে বলবেন কতটুকু হয়েছে। আরে আপনি কত টাকা দিয়েছেন এটা চিন্তা করেন। আর দেখেন আমাদের স্থাপনা, দেখেন আমাদের মূল কাজগুলো তো হয়ে গেছে। একটা বিল্ডিং এর মূল কাজ কি রে ভাই? একটা বিল্ডিং এর মূল কাজ হচ্ছে আপনার ফাউন্ডেশন, যে মাটির নিচে যে ফাইলিং করা হয় তা, যে নিচের যে আন্ডারগ্রাউন্ডের যে স্ট্রাকচার যে প্রথম যে শুরু হয় তা, এই পরবর্তীগুলো তো একদম সাধারণ একটা কাজ। যে পিলারগুলো উঠে ছাদতে হবে, পিলার উঠে ছাদতে হবে, তার বান্ডার হয়ে এটা আস্তে আস্তে রুমে পরিণত হবে, হোটেলে পরিণত হবে। কিন্তু আপনারা টাকা না দিলে তো হবে না ভাই। আপনারা টাকাগুলো পাঠিয়ে দিন। বকেয়া যাদের আছে দয়া করে কোনো অজুহাত ধরবেন না। আপনাদের সম্মানার্থে আমি কারণ আপনার নাম বলতেছি না, দয়া করে আমাদের বকেয়া টাকাগুলো পাঠিয়ে দিন। আপনারা আপনাদের হোটেলটি তাড়াতাড়ি বুঝে নিন। তাড়াতাড়ি বুঝে নিয়ে আপনাদের ম্যানেজমেন্টে, যেভাবে আগে বলা হয়েছে, আপনাদের ম্যানেজমেন্টে এই হোটেলটা আপনারা চালু করে দিন। ইনশাল্লাহ দেখবেন ফিরে টাকা তো হবে না, এটাই আপনাদের সম্পদ। আপনার ছেলেরা, আপনার পরিবার একদিন কেন মাথা গুজারটাই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।